সম্মানিত উপস্থিতি, আজকে এই প্রতিকূল আবহাওয়ার ভিতর দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ছাত্রদের জন্য দোয়া এবং গণসমাবেশের সম্মানিত সভাপতি, আজকের এই দোয়া গণসমাবেশে সম্মানিত প্রধান অতিথি রূপসা তেরোখাদা দিঘলিয়ার কৃতি সন্তান আলহাজ হজরত মাওলানা ইউনুস আহমদ সাহেব, আজকের এই গণসমাবেশে মঞ্চে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার বিপ্লবী সভাপতি জনাব হজরত মাওলানা আব্দুল্লাহ ইমরান সাহেব। মঞ্চে আরও উপবিষ্ট আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার বিপ্লবী সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ গালিব। মঞ্চে আরও উপস্থিত আছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার বিপ্লবী সভাপতি মোহাম্মদ ফরহাদ মোল্লা। সংগ্রামী উপস্থিতি, আমরা ইতিমধ্যে অবগত হয়েছি আজকের এই দোয়া ও গণসমাবেশ কিসের জন্য আমরা করতেছি। আপনারা জানেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে 5ই আগস্ট আমরা আমাদের এই বাংলাদেশটাকে নতুনভাবে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে পেয়েছি। আজ থেকে 1.5-2 মাস আগে আমাদের এখানে দাঁড়িয়ে কথা বলার মতো পরিস্থিতি ছিল না। তখনকার বাকশাল স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী সরকার বাংলাদেশের সাধারণ জনগণের বাক শক্তিকে হরণ করেছিল। আজকে এই বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের মধ্য দিয়ে আমরা আমাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। এজন্য শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়েছেন। সাথী বন্ধুগণ, আজকে এখানে আমরা আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে প্রত্যেকটি উপজেলায় আমাদের যে দোয়া গণসমাবেশের আয়োজন করা হয়েছিল তারই অংশ বিশেষ হিসাবে আজকে আমরা দিঘলিয়া উপজেলাতে সাথী বন্ধুগণ, আজকে আমরা আমাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। আমরা আমাদের কার্যক্রম এখন পর্যন্ত নির্দ্বিধায় পালন করতে পারতেছি। জানি না এই অবস্থা আর কতদিন থাকবে,
কারণ আপনারা জানেন 5 তারিখ গণবিপ্লবের পর থেকে দেশে আরেকটি শক্তি এদেশে উঠে পড়ে লেগেছে, ক্ষমতায় কিভাবে তারা যাবে। আমরা চাই সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচনের একটি পরিবেশ আগে তৈরি হবে। এরপরে আমাদের দেশে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে একটি সরকার এদেশের ক্ষমতায় আসবে এবং সে সরকার হতে হবে ইসলামিক সরকার। আজকে আপনারা জানেন এই 5ই আগস্টের ছাত্র জনতার এই আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে ভূমিকা ছিল এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। এ দেশে বহু রাজনৈতিক দল আছে এবং বড় বড় রাজনৈতিক দল আছে, তারা দাবি করে সক্রিয়ভাবে আমরা দেখি নাই তাদের কেন্দ্র পর্যায় থেকে কোনো ঘোষণা এসেছে এবং তাদের কোনো কেন্দ্রীয় নেতা এই ছাত্র জনতা বিপ্লবে অংশগ্রহণ করেছে। কিন্তু আমরা দেখেছি সেই ছাত্র জনতা বিপ্লবের শুরু থেকে নিয়ে কেন্দ্রীয়ভাবে একযোগে ছাত্রদের সাথে সমর্থন জুগিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সার্বক্ষণিক ছাত্রদের পাশে থেকে তারা আন্দোলন সংগ্রাম করে গেছে। আর এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। তাই আমি আজকে এই গণসমাবেশে আগত সকল নেতাকর্মী এবং মিডিয়ার ভাইদের ধন্যবাদ জানাই যে এই প্রতিকূল আবহাওয়ার ভিতর দিয়েও আপনারা আজকে আমাদের এই গণসমাবেশে এসে উপস্থিত হয়েছেন। এজন্য আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। পাশাপাশি আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার স্বাগত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাশকুরুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু। সাদাকাল্লাহুল আযীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের মহতারাম সভাপতি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন খুলনা জেলা শাখার সভাপতি এবং সেক্রেটারি মহোদয়, জেলা, থানা, ইউনিয়ন সর্বস্তরের দায়িত্বশীল ভাইরা, সাংবাদিক বন্ধুগণ, সর্বস্তরের ভাইরা। গত 5ই আগস্ট দেশে একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে, মানুষের মুখে হাসি ফুটেছে। এদেশের মানুষের মধ্যে হতাশা ছিল, যে বালা মাথার উপরে ছিল, যে কালো মেঘ ছিল, এটা কবে দূর হবে এই আশঙ্কাই জাতির মধ্যে ছিল। অনেক মানুষের চোখের পানি ঝরেছে, অনেক মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, মিথ্যা মামলায় পড়েছে, নানাবিধ হয়রানির শিকার হয়েছে। মানুষের মধ্যে এমন আশঙ্কা বিরাজ করছিল এই বালা কোনোদিন দূর হবে কি হবে না। তবে মাজলুম জনতার কান্নাকাটি, আহাজারি, রোনাজারি, আলেম ওলামার দীর্ঘ নিঃশ্বাস, যে কোনো শিলায় গত 5ই আগস্ট দেশে একটা পরিবর্তন ঘটেছে। আমাদের মুখে হাসি ফুটেছে,
আমরা আনন্দিত হয়েছি। তবে একটা কথা ভুললে চলবে না, আবু সাইদ, মুগ্ধ, এই জাতীয় আমাদের অনেক ছেলে মেয়ে ভাই বোন বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে তারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আমাদের মুখে হাসি ফুটেছে, কিন্তু আবু সাইদের বাবা মা তাদের চোখের পানি এখনও ঝরছে। তাদের রক্তের সঙ্গে যেন নিমক হারে মিনা হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এখন চলছে সংস্কার। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার হাত দিয়েছেন। আগামীকালও ইসলামী আন্দোলন বাংলাদেশকে আহ্বান করা হয়েছে, আগামীকাল বিকাল 5টায়। দুঃখের বিষয়, আমি সেখানে শরীক হতে পারবো না। মহতারম আমির থাকবেন, দলীয় নেতৃবৃন্দ থাকবেন। আমি বলেছি, আমি ওয়াদা করেছি, দিঘলিয়া 13 খাদা তারা বিশাল আয়োজন করতেছে, না গেলে হবে না। মহতারম আমির আমাকে সম্মতি দিয়েছেন, এর জন্য আসতে পেরেছি। আমি শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। যাই হোক, সংস্কার চলছে। আর পীর সাহেব চরমায় সারা বছর সংস্কারের কাজ করেন, লক্ষ্য করেছেন। এই সংস্কারের ওসিলায় লক্ষ লক্ষ মানুষ, তারা পথ ভোলা মানুষ আল্লাহ পাককে খুঁজে পেয়েছে, বেনামাজি নামাজি হয়েছে, সন্ত্রাসী আল্লাহ পাকের অলি বলেছে। এই সংস্কার সারা বছর চলে। বিশেষ করে ছাত্রদের চারিত্রিক সংস্কারের জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গঠন করা হয়েছে। যুবকদের চারিত্রিক সংস্কারের জন্য ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গঠন করা হয়েছে। শ্রমিকদের চারিত্রিক সংস্কারের জন্য ইসলামী শ্রমিক আন্দোলন করা হয়েছে। এভাবে প্রত্যেকটা সেক্টরের সংস্কারের কাজ চলছে। আমাদের বিশ্বাস, আপনাদেরও সম্ভবত বিশ্বাস, সংস্কারের মাধ্যমে এই জাতির যদি চরিত্র গঠন হয়, তাহলে এই জাতীয় খুন খারাপির পরিবেশ আমাদের দেখা লাগবে না। আমার ভাইরা, কয়েক বছর আগেই কিন্তু শোনা গেছে, অনেকেই বলেছেন, না বুঝে বলেছেন, আলেম ওলামা তারা কোনো রাজনীতি করবে, এমন একটা প্রশ্ন ছিল। তারা দিনদার মানুষ, এখানে কেন আসবে? কিন্তু সেই জবান থেকে এখন বের হচ্ছে, এখনই আলেম ওলামার সরকার দরকার। কারণ বারবার তারা ধোঁকা খেয়েছে, অনেক ধোঁকা দেওয়া হয়েছে। আমরা অনেক সময় বলি আওয়ামী লীগ খারাপ, বিএনপি খারাপ, এটা খারাপ, ওটা খারাপ। আমি ভিন্ন কথা বলতে চাই, আওয়ামী লীগের সবাই কিন্তু দুর্নীতি করে নাই। সাধারণ ভোটাররা তারা কিন্তু দুর্নীতি করে না। যারা বিএনপি করে, ভোটাররা কখনো দুর্নীতি করে না। এদের ভোট নিয়ে যারা নেতৃস্থানীয় যারা নেতা, তারাই দুর্নীতি করে দেশটাকে পঙ্গু করে ছেড়ে। এর জন্যে আপনারা আশা করতেছেন, একটা আশা ছিল সেই বালা কেটে গেছে, এখন আশা করতেছেন ভালো মানুষ, বিশেষ করে আলেম ওলামা যেন সংসদে যায়। এদিকে আপনারা চান নাকি? আর একটা আওয়াজ ময়দানে আছে, অনেকেই বলে থাকেন, আমরাও আশা করি আলেম ওলামা সবাই এক জায়গায় আসলে ভালো হয়। কি বলেন? এখন আনন্দের খবর দিচ্ছি, আনন্দের সংবাদ জানাচ্ছি, আমাদের মহতারাম আমির পীর সাহেব হুজুর সহ আলেম ওলামা এমনই একটা পদক্ষেপ নিয়েছেন, ইনশাল্লাহ আমরা সাধ্যমতো চেষ্টা করব ইসলামী দলের একটাই মাত্র বাক্স থাকবে, দ্বিতীয় যেন না থাকে, আমরা এইভাবে চেষ্টা করব। আপনাদের কাছে চাই দোয়া, আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। অন্তরের মালিক আল্লাহ পাক, আল্লাহ পাক সবাই অন্তর যেন এক জায়গায় এনে দেন। আর আমার বিশ্বাস, হক্কানি আলেম ওলামা ইসলামী দলগুলো যদি এক জায়গায় আসতে পারে, এদেশের মানুষ আর দুর্নীতিবাদদেরকে ভোট দিবে না, খুনিদেরকে ভোট দেবে না, টাকা পাচারকারীরা ভোট দিবে না। ইনশাল্লাহ আমার বিশ্বাস সাধারণ জনতা আলেম ওলামাকে বেছে নেবে, ইসলামকে বেছে নেবে, কারণ সবার বিশ্বাস ইসলাম একমাত্র শান্তি দিতে পারে। কি বলেন? এই জন্যে সময় তো সংক্ষেপ, মাগরিব আজানের সময় সমাগত, আমি আপনার উদাত্ত আহ্বান জানাচ্ছি, আগামীতে আপনারা হককে বেছে নেবেন। আর ধোঁকা খাওয়া যাবে না। মোমেন এক গর্তে দুইবার পড়ে না। আমরা এখন থেকে যেখানে সমর্থন করলে এদেশের মানুষ তাদের মুখে হাসি ফুটবে, এমন একটা জায়গা আমাদের সমর্থন থাকবে। সবাই মিলে চেষ্টা করব, দোয়া করব। আর যখনই আপনার আহ্বান করা হয় আপনার সাড়া দিবেন। আর যারা ইসলামী বাংলাদেশ দেশের, আচ্ছা তাহলে এখন আচ্ছা, একটা আবার সুখবর আসছে, সেটা হলো অনেক সাথীরা তারা আজকে নতুনভাবে ইসলামী আন্দোলনে যোগদান করতে চায়। আপনারা খুশি না বেজার? শুকর আদায় আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত আছেন, কেন্দ্রীয় মহাসচিব সহ দিঘুলিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ,
সময় সংক্ষেপ, আলোচনা করার সুযোগ নাই। কবি বলেন, যেখানে আল্লাহ রুবুবিয়াত চলবে সেইখানে মোহাম্মদের নেতৃত্ব চলবে। ঠিক না? বাংলাদেশে কি মোহাম্মদের নেতৃত্ব আছে? রাষ্ট্রে আছে? আপনারা কি চান মোহাম্মদের নেতৃত্ব? যদি মোহাম্মদের নেতৃত্ব চান, যতদিন পর্যন্ত এই ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠিত না হবে অতদিন পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। মানুষের দ্বারে দ্বারে যাব, বারে বারে যাব, মানুষের দোকানে যাব, ঘরে যাব, বাড়ি যাব। যতদিন পর্যন্ত ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত না হয় অতদিন পর্যন্ত আমরা ময়দান ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ দিঘুলিয়া উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, আমার সামনে উপস্থিত, মঞ্চে উপস্থিত জেলা, ইউনিয়ন, থানা এবং ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ, সবাইকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন এবং সংগ্রামী শুভেচ্ছা। কথা সংক্ষেপ, আজকে আমরা কথা শুনবো আমাদের কেন্দ্রীয় মেহমানের। ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়, এটা আমরা চাই কে কে? হাত তুলে জানান দিতে হবে। ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়, এটা চাই কে কে? সংসদে ইসলাম যাক, এটা চাই কে কে? আমরা সকলেই চাই সংসদে ইসলাম যাক, ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হোক। সামান্য বৃষ্টির মাঝে আমাদের মেহমান এখানে বসা, আপনারা চেয়ার ছেড়ে উঠে গেছেন। আপনারা কেমন ভাবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করতে চান? আমি যারা দাঁড়ানো আছে সকলকে উদাত্ত আহ্বান জানাবো, কেন্দ্রীয় মেহমানের সম্মানার্থে কোনো চেয়ার ফাঁকা থাকবে না। যারা কলেজে দাঁড়ায় আছেন, যারা এই পাশে দাঁড়ায় আছেন, সবাই চেয়ারে বসে যান। সকলকে উদাত্ত আহ্বান জানাবো, কেন্দ্রীয় মেহমান একটু পরেই আমাদের উদ্দেশ্যে ভাষণ দিবেন। আপনারা সবাই চেয়ার দখল করেন, নিজ নিজ আসন গ্রহণ করুন। আপনারা সকলকে উদাত্ত আহ্বান জানাবো, সামান্য বৃষ্টি আপনারা অপেক্ষা করতে পারেন না। আপনারা কেমন ভাবে জান দিবেন, কেমন ভাবে মাল দিবেন, কেমন ভাবে আপনারা জিহাদের ময়দানে হাজির হবেন। আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, মহাসচিব হুজুর স্টেজে বক্তৃতা দেওয়ার আগে কোনো চেয়ার সামনে ফাঁকা থাকবে না। আমরা সবাই রাজি আছি কিনা? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই বিপ্লবকে পূর্ণতা দান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ঠিক না ভাইয়ের আমার, সঙ্গে ভাইয়ের আমার? তাই আমাদেরকে সজাগ থাকতে হবে। এই আওয়ামী, এই দোসররা এখনও এই দেশে থেকে গোপনে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যাচ্ছে। তাদের ষড়যন্ত্রকে রুখতে আমাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। শহীদি কাফেলা, শহীদ রক্তে স্নাত ইসলামী আন্দোলন বাংলাদেশ দিঘুলিয়া উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশ ও দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানের প্রধান অতিথি, মঞ্চ উপবিষ্ট জেলা, থানা, ইউনিয়নের দায়িত্বশীল, সামনে উপবিষ্ট দিঘুলিয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত তৌহিদি জনতা, সঙ্গে ভাইয়ের আমার, শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সেই শহীদদের কথা, যারা বিগত 4 দলীয় জোটের আমলে ঢাকার মালিবাগে মসজিদ রক্ষার্থে বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছিল। সংগ্রামী ভাইয়ের আমার, দেশ স্বাধীন হয়েছে, আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি, কিন্তু এই নর্দমার কীট, এই স্বৈরাচার, বাংলার ইতিহাসের সবচেয়ে জঘন্যতম ব্যক্তি শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু এই দেশের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে এই স্বৈরাচারের দোসররা রয়ে গিয়েছে। আমরা যদি এই দোষরদেরকে বিতাড়ন করতে না পারি, তাহলে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন সংগ্রামী উপস্থিতি। আপনারা জানেন বিআরটিএ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির বর্তমান চেয়ারম্যান গৌতম চন্দ্র মণ্ডল, যিনি বিগত 7 বছর এই ওবায়দুল কাদের, যাকে আমরা কাউয়া কাদের বলি, তার পিএস ছিল, যিনি ওবায়দুল কাদের সমস্ত অপকর্মের দোষর, তিনি আজ সেই পদে বহাল রয়েছেন। সঙ্গে ভাইয়ের আমার, বাংলাদেশে 65
সচিবের পদ রয়েছে। এই শেখ হাসিনা সেখানে ৭৪ জন সচিব নিয়োগ দিয়েছেন। এই বাংলাদেশে অতিরিক্ত সচিবের পদ রয়েছে ২১২টি, সেখানে সে অতিরিক্ত সচিব নিয়োগ দিয়েছেন ৪15টি। বাংলাদেশে যুগ্ম সচিবের পোস্ট রয়েছে ৫১২টি, সেখানে তিনি যুগ্ম সচিব নিয়োগ দিয়েছেন ১১৬৭টি। সুতরাং আমরা কি বুঝতে পারলাম? এই দেশের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে এই ফ্যাসিবাদের দোসরেরা। আমরা যদি এই দোসরদেরকে এদেশ থেকে বিতাড়ন করতে না পারি, তাহলে আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে। সংগ্রামী ভাইয়ের আমার, এই দেশের প্রতিটি আন্দোলন, প্রতিটি সংগ্রাম, প্রতিটি বিপ্লবে ইসলামী আন্দোলন অগ্রণী ভূমিকা পালন করেছে। দুটি উদাহরণ দিয়ে আমি বলতে চাই। আপনারা জানেন, এই কসাই মোদি বাংলাদেশকে ধ্বংসের জন্য একটি বাঁধ নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করেছিল ছিল টিপাইমুখ বাঁধ। পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে বাংলার ইতিহাসে ঐতিহাসিক লং মার্চের মাধ্যমে সেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হামিদা ওয়া নাশকুরু আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহুল আযীম। ইসলাম দেশ মানবতার অতন্ত্র প্রহরী ইসলামী আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া ইউনিয়ন শাখা এবং বিভিন্ন ওয়ার্ড শাখা থেকে আগত সকল দায়িত্বশীল এবং কর্মী ভাইয়েরা, সকলকে জানাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা আজকে এখানে দাঁড়িয়েছি, আমরা দেখেছি স্বাধীনতার ৫৩-৫৪ বছর পর আমরা অতিক্রম করেছি, বাংলাদেশে আমরা দাঁড়িয়েছি। স্বাধীনতার ৫৩-৫৪ বছর পরে নতুন এক গণবিপ্লব, ছাত্র বিপ্লবের মাধ্যমে, জুলাই গণহত্যার মাধ্যমে এবং আগস্ট মিশে যে আমাদের জুলাই গণহত্যা হয়েছে, এই ছাত্রদের জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আজকে আমরা বাংলাদেশ নতুন একটি স্বাধীনতার মুখ দেখেছি। সংগ্রামী ভাইয়ের আমার, সময় অতি সংক্ষিপ্ত, কথা অতি সংক্ষিপ্ত বলতে হবে। আমরা যে অবস্থানে দাঁড়িয়েছি, আমরা বাংলাদেশ নতুন স্বাধীনতার মুখ দেখো। আজকে বাংলাদেশের মানুষ আমরা স্বাধীনতা সফল এখনো ভোগ করতে পারিনি। আমরা দেখতে পাচ্ছি বর্তমান নব্য চাঁদাবাস তৈরি হয়েছে, নব্য দখলদারিত্ব তৈরি হয়েছে। এই আমরা স্বৈরাচারকে তাড়িয়েছি, দেশকে স্বাধীন করেছি আমরা ভালো থাকার জন্য এবং শান্তিতে থাকার জন্য। বাংলার জনগণ এখনো শান্তিতে থাকতে পারতেছে না। এজন্য আপনাদেরকে আমরা উদারতা আহ্বান রাখবো, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ করার লক্ষ্যে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ করার লক্ষ্যে পীর সাহেব চরমনার ডানে থেকে বামে থেকে আগামীর বাংলাদেশে হাত পাখা মার্কায় ভোট দিয়ে অধ্যক্ষ ইউনূস আহমেদকে ৪ আসনে আপনারা ডানে থেকে বামে থেকে সামনে থেকে পিছে থেকে আপনারা আমাদের সাথে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের দাওয়াতি মাস চলতেছে। আপনাদেরকে ছাত্রদেরকে ইসলামী ছাত্র আন্দোলনের পতাকা তলে আপনাদের সামিল করার জন্য আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনূস আহমেদ সাহেব খলিফা চরমনাই, এবং বিশেষ অতিথি উপস্থিত থাকবেন এবং সর্বস্তরের ইসলাম প্রিয় সৈনিক ভাইয়েরা আমার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন, বিগত দিনে যে সরকারগুলো দেশকে শাসন করেছে, আপনারা জানেন যে পিলখানার কি ঘটনা হয়েছিল। ২ নম্বরে আপনারা জানেন হেফাজত ইসলামের উপরে যে নির্যাতন হয়েছিল, হাজার হাজার ওলামায়ে কেরাম ছাত্রসহ তাদেরকে অত্যাচার করে খুন করা হয়েছে, গুম করা হয়েছে। আপনারা জানেন 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতা এবং এদেশের জনগণের আন্দোলনের মাধ্যমে একটি বিপ্লব ঘটেছে। আর এই বিপ্লবের মাধ্যম দিয়েই এই পেশি সরকার, নাস্তিক মুরকা সরকার প্রধান সহ অন্য
মন্ত্রী এমপিরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আপনারা জানেন এদেশে 25টি মিল বন্ধ করা হয়েছে, লক্ষ লক্ষ শ্রমিককে বেকার করা হয়েছে, লক্ষ লক্ষ ফ্যামিলিদের রুজি রোজগারের পেটে আঘাত করা হয়েছে। আপনারা জানেন যখন জোট সরকার ক্ষমতায় ছিল ঢাকা আদমজি সহ 4টি মিল বন্ধ করা হয়েছে, তাদেরও আমরা শাসন দেখেছি, লক্ষ লক্ষ শ্রমিক বেকার করা হয়েছে। আপনারা জানেন যে দেশের যে বড় সম্পদ ছিল পাট শিল্প খাত, এই পাট শিল্প খাতকে ধ্বংস করে দিয়েছেন, চামড়া খাতকে ধ্বংস করে দিয়েছেন, শিক্ষা খাতকে ধ্বংস করে দিয়েছেন, এবং গরিবদের জন্য বাসস্থানের কোনো ব্যবস্থা ছিল না, এবং দেশে কোনো জাতির জন্য কোনো সুচিকিৎসার ব্যবস্থা ছিল না। যে দেশের জাতির শিক্ষা, সুশিক্ষা এবং বাসস্থান এবং চিকিৎসার ব্যবস্থা থাকে না, সে দেশের জনগণ কখনোই ভালো থাকতে পারে না। তাই আপনারা আরও জানেন যে বাংলাদেশ ব্যাংক, এই বাংলাদেশ ব্যাংক থেকে শেখ হাসিনা এই নাস্তিক সরকার 30,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। ওই কুখ্যাত শয়তান এফ সালমান রহমান 37,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন, এবং বেসরকারি ব্যাংকগুলোর থেকেও 900 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এমনিভাবে মন্ত্রীরা এমপিরা বাংলাদেশের যত ব্যাংক ছিল সব ব্যাংকগুলোর থেকে টাকা লুটপাট করে নিয়ে কালো টাকার পাহাড় করেছেন। আপনারা জানেন যে আজকে শেয়ার বাজার শেষ হয়েছে, আরও অনেক কথা ছিল, সংক্ষিপ্ত সময় পিছন থেকে টাচ এসেছে, আমি কথা বলতে পারবো না। তো সর্বশেষ আমরা যে বিগত দিনের সরকারের শাসন দেখেছি, সামনে সেই সরকারের শাসন আমরা আর দেখতে চাই না। আমরা এখন দেখতে চাই একমাত্র ইসলামী শাসন ব্যবস্থার সরকার। আর এদেশের কুফরি সংবিধানের সরকার আর দেখতে চাই না, গণপ্রজাতন্ত্রী সরকার আর দেখতে চাই না। আমরা ইসলামী শাসনতন্ত্র বাংলাদেশ সরকার দেখতে চাই। তাই চরমনায় পীর সাহেব হুজুরের নেতৃত্বে এদেশে ইসলামী সরকার গঠন করতে হবে, এবং আরেকটি বিপ্লব আমরা দেখতে চাই। সামনে সেই বিপ্লব ইনশাআল্লাহ আশা করে আমরা দেখে যাব, সেটাই হবে শেষ বিপ্লব, ইসলামী বিপ্লব। চরমনায় পীর সাহেব হুজুর জিন্দাবাদ। চরমনায় পীর সাহেব হুজুরের হাতকে শক্তিশালী করুন, ইসলামের পতাকার তলে ঐক্যবদ্ধ হন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। নেতা নয় নীতি চাই, কোরআনী শাসন চাই, আহ্বান শায়েখে চরমোনাই। নেতা নয় নীতি চাই, কোরআনী শাসন চাই, আহ্বান শায়েখে চরমোনাই। তাই মন গড়া মতবাদ যাক নিপাদে যাক, মন গড়া মতবাদ যাক নিপাদে যাক। কোরআনী শাসন হোক নবচেতনার ডাক। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। ফজলুল করিমের এই দেশে চলবে না নাস্তিক দালালের উৎসব। শয়তান জালিমকে হঠাতেই জাগবে রেজাউল করিমের বিপ্লব, ঠিক না? ফজলুল করিমের এই দেশে চলবে না নাস্তিক দালালের উৎসব। শয়তান জালিমকে হঠাতেই জাগবে রেজাউল করিমের বিপ্লব। ফয়জুল করিমের তারুণ্য চেতনা, ফয়জুল করিমের তারুণ্য চেতনা, বাতিলের আতঙ্ক বাংলার বাগ। তাই মন গড়া মতবাদ যাক নিপাদে যাক, মন গড়া মতবাদ যাক নিপাদে যাক। কোরআনী শাসন হোক নবচেতনার ডাক। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। শুধু নেতা নয় নীতি চাই, কোরআনী শাসন চাই, আহ্বান শায়েখে চরমোনাই। শুধু নেতা নয় নীতি চাই, কোরআনী শাসন চাই, আহ্বান শায়েখে চরমোনাই। তাই মন গড়া মতবাদ যাক নিপাদে যাক, মন গড়া মতবাদ যাক নিপাদে যাক। কোরআনী শাসন হোক নবচেতনার ডাক।
আবার একসাথে, ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। ইসলামী আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের গণসমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত ওলামায়ে কেরাম, দিনদার বুদ্ধিজীবী উপস্থিত আছেন, সংগ্রামী দিঘলিয়া উপজেলাবাসী। দেশ ও জাতির এমন এক মুহূর্তে আমরা এখানে উপস্থিত হয়েছি যে এই মুহূর্তে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রক্ত এখনও শুকায় নাই, কথা ঠিক কিনা? আমাদের মানুষ বারবার জীবন দিয়েছে, রক্ত দিয়েছে শুধু শান্তি প্রতিষ্ঠার জন্য, কিন্তু আসলে আমরা শান্তি খুঁজে পাই নাই। শান্তি কোথায় পাবো? আসলে শান্তির নীতি যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। নেতার পরিবর্তনে কখনো শান্তি আসতে পারে না, নীতির পরিবর্তনে শান্তি আসতে পারে, কথা ঠিক কিনা? এজন্য সকল নেতা আমরা দেখেছি, এর মাধ্যমে শান্তি যেহেতু আসে নাই, আমরা আর এই ফ্যাসিস্ট নেতৃত্ব আর দেখতে চাই কি? দেখতে চাই এদেশের খোদাবীর আল্লাহওয়ালা নেতার নেতৃত্ব দেখতে চাই, কথা ঠিক কিনা? এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ মাঠে ময়দানে কাজ করতেছে নীতির পরিবর্তনের জন্য। নীতিবান মানুষদেরকে দিয়ে ইসলামী আন্দোলন কাজ করছে, কথা ঠিক কিনা? আমাদের সামনে উপবিষ্ট হয়েছেন রূপসা তেরাখোদা দিঘলিয়া মানুষের গণমানুষের আস্থাভাজন নেতা, তিনি একজন কোরআনের হাফেজ, কথা ঠিক কিনা? কোরআনের শাসন প্রতিষ্ঠিত করতে হলে কোরআনের জ্ঞানে জ্ঞানান্বিত ব্যক্তি ছাড়া প্রতিষ্ঠিত করা যাবে। তিনি একজন কোরআনের হাফেজ, আলেমে দ্বীন, বর্ষিয়ান আলেমে দ্বীন, যিনি সমস্ত বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন। এই নেতার পাশে কাজ করার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাল্লাহ। কারা কারা রাজি আছি? আমাদের এই সমাবেশ কি আজকে শেষ হবে? এটা শুরু। এটা কি হয়েছে বলেন? শুরু হয়েছে। এরকম শত শত সমাবেশ আমাদেরকে করতে হবে। আমরা কি এই সমাবেশকে সার্থক করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করতে রাজি আছি তো ইনশাল্লাহ? কারা কারা রাজি আছে ইনশাল্লাহ? আমাদের হাতটা পকেটে ঢোকাবো, জলদি পকেটে ঢোকাবো, সার্বিক সহযোগিতা করব। স্বেচ্ছাসেবক ভাইরা একটু নেমে পড়ুন, সময় অত্যন্ত সংক্ষেপ। যার যা তৌফিক আছে 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 150, 1000 টাকা দিয়েও হলো আমরা সহযোগিতা করব। আমাদের আগামী দিনে আরও অনেক প্রোগ্রামগুলো আছে, সমস্ত প্রোগ্রামগুলো যাতে সার্থক হয়, সফলতার সাথে আমরা প্রোগ্রামগুলো আঞ্জাম দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সে তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। নসরুল মিনাল্লাহ, ফাতহুন করিব।